الله لا إله إلا هو الحي القيوم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الله أكبر المتكبر سبحان الله سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله কয়জন আওয়াজ দিয়ে বলতে হবে এই আল্লাহর ওয়াহদানিয়তের উপর আল্লাহর একত্ববাদের উপর ঈমান রাখতে হবে শক্ত করে সারা দুনিয়া এক হয়ে যাবে কিন্তু আল্লাহ এক সারা দুনিয়া বিরুদ্ধে চলে যাবে আমার বক্তব্য আল্লাহ আওয়াজ দিয়া কম বলেন আল্লাহু আহাদ আপনার আমার ভেতর তাওহীদ নাই আল্লাহকে এক মানেন রিজিকের মালিক কে হায়াতের মালিক কে জীবনের মালিক কে অসুস্থ দেওয়ার মালিক কে শেফা দেওয়ার মালিক কে ধনী বানাবার মালিক কে গরিব বানাবার মালিক কে নেতা বানাবার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতার থেকে টেনে হেঁচড়ে নামায়া দেওয়ার মালিক কে অতএব তোমাকে ধনী বানাইলে তুমি যদি ধনী হয়ে থাকো ধনী বানাইছেন কে গর্ব করার কোনো সুযোগ নাই অহংকার করার সুযোগ নাই তুমি যদি গরিব হও গরিব বানাইলেন কে যদি তুমি গরিব হও যেহেতু আল্লাহ গরিব বানাইছেন আফসোস করার কোনো কারণ নাই আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন পরীক্ষার মাধ্যম হিসেবে এগুলো দিয়েছেন বাকি মানুষ সব এক
তোমাকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করতে চান, তোমাকে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করতে চান, কাউকে আল্লাহ সুন্দর বানায়া কালা বানায়া পরীক্ষা করতে চান। কালা মানুষ কি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই? কথা কয় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পর বললেন, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়া আরশের পায়ার মধ্যে হযরত বেলালের হাঁটার আওয়াজ পাইছি। বেলাল ছিলেন কালো। কেমন কালো? দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু পরিষ্কার থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো ছিল, শুধু দাঁতগুলো সাদা। নিচের জিহ্বা ঠোঁট মোটা ছিল, ঝুলে থাকতো, দেখতে ভালো লাগতো না। বংশগত গোলাম, হাফসি গোলাম, কিন্তু মর্যাদা কি? ইসলামে যখন ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করে, শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত মানুষ আসতে শুরু করার পর কেউ কেউ বললেন, হুজুর বেলাল তো কৃতদাস, জবান তোতলা, পরিষ্কার ভাষায় কথা বলতে পারেন না, সুরটাও তেমন আকর্ষণীয় না, বেসুরা কণ্ঠ। আজানের জন্য এখন একজন সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন দরকার। আপনারা যেমন আমাদের মতো সুরেলা ওয়াইজ খোঁজেন, একজন ওয়াইজ সুরেলা হলেই হয় না, তার বয়ানের দ্বারা মানুষের উপকার পাওয়া লাগবে কি লাগবে না? এই দেশে মুফতি দিলাওয়ার হোসাইনের মতো ওয়াইজ আর কে পাবে? কয়জন পাবে? কিন্তু তাকে আর দাওয়াত দেয় কয়জনে? কথা কয়। দেলোয়ার সাহেবের নাম শুনছেন? হুজুর এসে বসবেন, আমি উঠে যাব, পাবলিক আমার লগে লগে যাবো। কি লেগে? ওয়াজের পাগল আমরা না, সুরের পাগল। কথা বলে সবার অনুরোধে নবীজি সুরেলা মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আজান হয়ে গেছে, কিন্তু সূর্য ওঠে না। কি ওঠে না? হাহাকা, আহা। নবীজি পেরেশান হয়ে গেলেন। হযরত জিবরাইল চলে এলেন, হুজুর আজকে কি আজান হয় না? আজান তো আগের থেকে সুরেলা কণ্ঠে হয়েছে, আজান আরশে পৌঁছে নাই। বিলাল কই? বিলালকে ডাকো, বিলালের আজান ছাড়া আরশে পৌঁছবি না। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সুন্দর হওয়ার কোনো শর্ত নাই, ধনী হওয়ার শর্ত নাই, শিক্ষিত হওয়ার শর্ত নাই, বৈজ্ঞানিক হওয়ার শর্ত নাই। শর্ত কলব শুদ্ধ হওয়া। চেহারার রং যেমন হোক, চামড়ার রং যেমন হোক, বংশ যেমন হোক, পদবি যাই হোক না কেন, অর্থ সম্পদ যাই থাকুক না কেন, কলবে যদি আল্লাহ না ঢোকে, কলবের মধ্যে যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা না থাকে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবা না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না। দুনিয়ার অনেক কিছু অনেক ক্ষমতা দিয়ে আদায় করা যায়, জোর করে দাপট দেখায়া আল্লাহর মুহাব্বত আদায় করা যাবে না। হযরত বিলাল যে এই মাকামে পৌঁছলেন, কি কারণ? নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির দুঃখ যন্ত্রণা হযরত বিলাল সহ্য করতে পারেন নাই, বিয়োগ বেদনায় মদিনা ছেড়েই চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। অনেকদিন পর আবার মদিনা শহর আগমন করেছেন। হযরত বিলালের আগমনের খবর পায়া প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন সব মদিনা শহরে জমা হতে লাগলেন। হযরত বেলাল নবীজির সঙ্গে বেশি সময় ছিলেন অন্যান্যদের তুলনায়। মানুষজন দৌড়ে আসছে, নবীজির কলিজার টুকরার নাতিরাও চলে আসছে। সবাই অনুরোধ জানাইতেছে, বেলাল আপনার জমানে আজান শুনিনি, আপনি একটু আজান দেন। নবীর জমানার সেই আজান আমরা হারায় ফেলছি। হযরত বেলাল বললেন, যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আজান দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন,
হে বেলাল আপনি আযান দেন, আমরাও আযান শুনতে চাই। নবীজির নাতিদ্বয়ের কথা হযরত বেলাল ফালাইতে পারেন নাই। হযরত বেলাল বললেন, আযান দিলে তো আমি স্থির থাকতে পারবো না, তবু আপনাদের অনুরোধে আযান শুরু করলাম। হযরত বেলাল আযানের দ্বারায় আযানের লফজগুলো বলা শুরু করলেন, আলফাজ বলা শুরু করলেন। শরীরটা কাঁপতেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আওয়াজ তুললেন, দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের কান্নাও বেড়ে গেল, শরীরের কাঁপুনিও বেড়ে গেল, দাঁড়ায় থাকতে পারেন না। শিশু বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্দেন। তুমি আশিকে রাসূল আর শোনো আশিকে রাসূলের ঘটনা। হযরত বেলাল যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েছে। শুধু কাঁদতে আছেন, কাঁদতে আছেন। কেউ কেউ বলেন হযরত বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। হুশ ফেরার পর হযরত বেলালকে জিজ্ঞেস করা হলো, ভাই বেলাল, আযান দিতে গিয়ে শেষ কেন করতে পারলেন না, পড়ে গেলেন কেন? হযরত বেলাল কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমি যখন আল্লাহু আকবার বলেছি তখন আমি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তখনও ঠিক ছিলাম, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আমি আর ঠিক থাকতে পারি নাই। কারণ নবীজির জীবদ্দশায় আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, একটু আড়া করে আমি তাকায় দেখতাম আমার রাসূল মসজিদে নববীর মেম্বরে বসে আমার দিকে তাকায় রইছেন। আজকেও যখন আযানে দাঁড়ায় গেলাম আমি ভুলেই গিয়েছিলাম নবীজি আমাদের মাঝে নাই। আজকে আমি একটু বড় আশা নিয়ে মেম্বরের দিকে তাকাইলাম, তাকায় দেখি মেম্বর খালি, আমার নবী মেম্বরে নাই। আমি আর সহ্য করতে পারি নাই, আমি পড়ে গেছি। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुल इत्तिबा, इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबुयाबी आए पेशार। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम হযরত বেলালের রং ছিল কালা, হযরত বেলালের এমন মর্যাদা। হযরত বেলালকে যখন নির্যাতন করা হয়, পুরা ঘটনা বলবো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঘটনা বর্ণনা করার পর নবীজি বললেন, ওকে আজাদ করো, কিনে নাও, আমরা কিনে নেব। তোমরা যে কিনবা তার মধ্যে আমি নবীরও কিছু টাকা রাখো, অংশ রাখো, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আপনার বান্দা বেলালের আজাদের মধ্যে আমি রাসূলও শরীক আছি। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله. ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا جد ولا جدة لا عم وخالا. لا هيئ لا صورة لا شبه لمولى. لا هيئ لا صورة لا شبه لمولى. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. محبت الشنگ درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ পড়বেন। দরুদ পড়লে সওয়াব হয় কিনা? সবাই পড়বেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আতাউল্লাহ কান্দি যুব সমাজ ও মসজিদের যৌথ উদ্যোগে ৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কাদেরকে ডাকছেন? ঈমানদারদের ডেকে কি বলছেন? ঈমান আনতে বলেছেন। এটা মারাত্মক কথা। ঈমানদারকে আল্লাহ ঈমান আনতে বললেন কেন? যারা নামাজ পড়ে তাকে তো নামাজ পড়তে বলার কোনো দরকার নেই, আছে? এক লোক রোজাদার, তাকে রোজা রাখতে বলার কোনো দরকার আছে? আমি খেয়েছি, আমাকে এরপরে খেতে বলার কোনো কারণ আছে? তা আল্লাহ ঈমানদারকে ডেকে কি বললেন? ঈমান আনো। এটা একটা মারাত্মক কথা। ঈমানদারকে কেন ঈমান আনতে বললেন বোঝা দরকার। আল্লাহ কেমন ঈমানদারদের ডেকেছেন আর কোন ঈমান আনতে বলেছেন। প্রথমত, ঈমান ৩ জিনিসে পূর্ণ হয়। কয় জিনিসে? কথাগুলো খেয়াল করে শুনবেন আমলের নিয়তে। আল্লাহ কবুল করলে এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়াও হয়ে যেতে পারে। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। জোরে বলেন। কিন্তু শুধু বিশ্বাসী ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। বলবেন হুজুর এতদিন আপনারাই বললেন ঈমান নিয়ে গেলেই নাজাত, এখন বলেন শুধু ঈমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদের ডেকেছেন আর এক একটা নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমলের কথা বলেছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা, কি বলেন? আবার আলাদাভাবে কেন বলবেন? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় যে করবা
শুধু ভয় না, যেই ভয়কে ভয় বলে সেভাবে ভয় করার মতো করো। যেমন আপনি বললেন আমি শিক্ষক দেখলে ভয় পাই, আমার মা বাবাকে ভয় পাই, শাসনের ভয়, আমি পুলিশকে ভয় পাই। এটা বলার পরে পুলিশের সামনে আপনি অন্যায় করতেছেন, শিক্ষকের সামনেই অন্যায় করতেছেন, নিষেধ করতেছেন, তবু অন্যায় করতেছেন। তো আপনি যে বললেন বা আমি যে বললাম আমি শিক্ষককে ভয় পাই, আমি পুলিশ ভয় পাই, আমার এই কথা আর কাজে মিল আছে? তার মানে আমি যে বলছি ভয় পাই এই কথাটা সত্য না। আচ্ছা, ভয় কি? আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এত বেশি ভয়, সেটা কেউ কথা দিয়ে বুঝাতে পারবে না। একটু নমুনা বলা যায়। যেমন মনে করেন একটা পুকুরের পাড়ে আপনি দাঁড়ালেন, বা আপনি মাছ ধরতেছেন, পুকুর শেষ করে না আপনাদের অঞ্চলে কি বলে, পানি যে উঠাইয়া ফেলায়, শেষ করে এরপরে মাছ ধরে। ইমাম সাহেব পুকুরের পাড়ে দাঁড়ালেন, আপনি মাছ ধরতেছেন, আর একজন শিক্ষিত ব্যক্তি দাঁড়ালেন, ইমাম সাহেব দাঁড়ালেন, পাশে একটা চোরও দাঁড়াইছে। এখন ইমাম সাহেব আপনাকে বলতেছেন, ভাই এই যে মাছের পুকুরে গর্তটা দেখা যায়, অনেক সময় পুকুর পাড়ে গর্ত থাকে, এর ভিতরে মাছ ঢুকে থাকে, থাকে না? ইমাম সাহেব আপনাকে বললেন, ভাই এই মাত্র দেখছি বড় একটা শোল মাছ ঢুকছে। আপনি তো পুকুর শেষ করছেন মাছ ধরার জন্যই, যখন শুনছেন মাছ ঢুকছে, ইমাম সাহেব বলছে, মিথ্যা তো হতে পারে না, আপনি মাছ ধরতে আসতেছেন, ওই শিক্ষিত ব্যক্তিও সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমিও দেখছি মাছ ঢুকছে, কিন্তু পাশের থেকে চোরটাই বলতেছে, যে এলাকায় সব সময় মিথ্যা কথা বলে, চুরি করে, বলতেছে কয় না না আমি দেখছি একটা সাপ ঢুকছে। দুজন ব্যক্তি, একজন জেনারেল শিক্ষিত আদর্শবান মানুষ, আর একজন ইমাম সাহেব, দুজন কি বলতেছেন? কথা বলেন। আর চোর মিথ্যাবাদী কি বলছে? এবার আপনি যদি মাছ ধরার জায়গায় থাকেন, আপনি বলেন সিদ্ধান্ত কি নেবেন, গর্তে হাত দেবেন কি দেবেন না? কথা বলে না, হাত দিবেন কেন? একজন শিক্ষিত আর একজন ইমাম, তারা বলতেছে মাছ ঢুকছে। চোর মিথ্যাবাদী, ও কথায় কথায় মিথ্যা বলে, ও বলছে কি? এরপরও আপনি ইমাম সাহেবের কথাও মানলেন না, শিক্ষিতের কথাও মানলেন না। চোর বলছে সাপ ঢুকছে, মিথ্যাবাদী বলছে সাপ ঢুকছে, আপনারা হাত দেন নাই কেন? বলেন না সবাই। এটার নাম ভয়। এটার নাম কি? মোটামুটি যেহেতু ঢাকার পাশের এলাকা, আমরা চিড়িয়াখানায় কম বেশি সবাই গেছি। চিড়িয়াখানায় বাঘ আছে না? কিসের মধ্যে? খাঁচায় আবদ্ধ। এ পর্যন্ত কোনো রেকর্ড রিপোর্ট কিছুই নাই যে খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে কোনো বাঘ বা সিংহ আক্রমণ করছে, আছে? আপনি আমি জানি ওই খাঁচা ভেঙে বাঘ আপনার আমার কাছে আসতে পারবে না। এরপরও আমরা যখন চিড়িয়াখানায় যাই, খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন? এটার নাম ভয়। অনেক সময় ভিডিওর মধ্যে আমরা সাপ দেখেও ভয় পাই। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে সেটা পরিপূর্ণ বলার শক্তি সামর্থ্য কারোরই নাই, তবে একটা অনুমান বলা যায়। তো আল্লাহ বলছেন ঈমানদারকে ডেকে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান নানে খুদ বদস্তে খাজাদাদান। হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা। কথা বলেন জোরে কোন। আল্লাহ আরো বলেন,
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। ডাকলেন কাদেরকে? বলেন, কোথায় ঢুকতে বললেন? ঈমানদার তো এমনিই ইসলামে ঢোকার কথা। এই যে রহস্যগুলো, এই যে প্রশ্নগুলো আমাদের সামনে এলো, এর একটা সমাধান দরকার আছে। ঈমান অর্থ কি বলেছিলাম? জোরে বলেন। এই শুধু ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে। আর এতক্ষণ যে আল্লাহ ঈমানদারকে ডাকলেন, বোঝা গেল যাদেরকে আল্লাহ ডেকেছেন এসব ঈমানদারদের ঈমান আনায়নের মাঝে একটা ভেজাল আছে। বোঝা দরকার আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন। এই বিষয়ের উপরেই কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তো সবাই ঈমানদার, ঈমানদার না? কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু ঈমানে হবে না। শুধু ঈমানে, যেমন আমি বিশ্বাস করলাম টুপি মাথায় দেওয়া সুন্নত, আমি টুপির ঈমানদার হইছি, কিন্তু টুপির শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, বরং টুপি মাথায় দিয়া টুপির আমল কইরা পরে জান্নাতের আশা করা যাবে। আমরা জানায় কেউ কম নাই, অনেকে জানি, নিজেকে যে যাই মনে করি, হিসাবের খাতা নিজেরটা নিজে মেলে ধরো, সব হিসাব পেয়ে যাবে। নিজের জিন্দেগির অতীতকে তুমি ঘাটো, আমার এই ছোট্ট জীবনে কতটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করেছি বা পৌঁছতে পেরেছি, দুনিয়ার জন্য কতটুকু করেছি। ঈমান অর্থ কি বলেছিলাম? জোরে বলেন। বিশ্বাস। আমাদের এই ময়দান, এই মজলিসটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। এখানে এই আলোচনা শোনা, আলোচনা করা, আপনাদের জবাব সবকিছু মিলাইয়া এই মজলিসটার দাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন শেখার মজলিস 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদত থেকেও উত্তম। আমরা এখানে যারা আসতে পেরেছি, যোগ্যতায় আসতে পারি নাই, আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, কবুল করেছেন, এরপরে আসতে পেরেছি। ঠিক নেই? এজন্য শেখার নিয়তে শুনবেন, জবাব দেবেন। তো আপনি ইলমে দ্বীনের ছাত্র হয়ে গেলেন। আর যারা দ্বীন শেখার ছাত্র হয়, আল্লাহ রাসূল বলেছেন, ওরা হাঁটার পথে রাস্তায় আল্লাহর রহমত ও নূরের ফেরেশতারা যে পাখা দিয়া ওড়ে, ওই পাখা বিছায় যায়। দ্বীন শেখা অবস্থায় কেউ মারা গেলে সে শহীদি মর্যাদা পায়। আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের ছায়া দিয়া রাখে। এই মর্যাদাটাও আপনি আমি পেয়ে যাব যদি শেখার নিয়তে শুনতে পারি এবং জবাব দিয়ে আমার শেখাটাকে, আমার আগ্রহটাকে প্রকাশ করতে পারি। কি বলেন? আবার বলেন, ঈমান অর্থ? জোরে বলেন। এখন আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন অল্প কথায় বুঝাবার চেষ্টা করেছি। যেই ঈমানদাররা শুধু বিশ্বাস করে কিন্তু কি করে না, কথা বলে না, আমল করে না, কাজে পরিণত করে না। কোন ঈমান আমরা আনবো? আমার আলোচনায় আস্তে আস্তে সবকিছু আমরা বুঝবো। ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? জোরে বলেন। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান,
এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে যা মুখে বলবো অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার মুখে যেটা বললাম অন্তরে বিশ্বাস করলাম ওটা কাজে পরিণত করার নাম হলো ঈমান। কয়টা জিনিস? এগুলো নুরানির ছাত্ররাও বোঝে। ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, দুই নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে আমাল বিল আরকান, মুখে যেটা বলবো অন্তরে যেটা বিশ্বাস করব সেটা কাজে পরিণত করা লাগবে। আমি বিশ্বাস করছি আল্লাহ এক, অন্তরের মধ্যেও থাকা লাগবে আল্লাহ এক। আমি মুখে যেটা বললাম অন্তরের খবর আমি আর আমার আল্লাহ জানেন, কিন্তু আমার যেটা প্রকাশ্যে দেখা যাবে মুখে যা বলবো কাজেও তা পরিণত করা লাগবে। কথা বলেন। এখন আমরা ঈমান জানবো। ঈমানের মধ্যেও আমাদের আমল আছে, আমলের মধ্যেও ঈমান আছে। প্রাথমিকভাবে কোন কোন জিনিসগুলো আমরা মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। প্রাথমিক পর্যায়ে 7টা জিনিস। কয়টা? এগুলো মক্তবে পড়ানো হয়, সেই মক্তবের বয়ান করতেছি। আমরা যে এত ফাল পারি, এত দিমাগ দেখায়, এই মজলিসে মাদ্রাসায় যারা এখন পড়ে বা আগে যারা মক্তবে পড়েছে, এর বাইরে যারা আছে, 90% মানুষ, কাউকে ছোট করার জন্য বলছি না এবং অবাস্তব কথাও বলছি না, 90% মানুষ ইমানে মুফাসসাল শোনাতে পারবে না, কারণ এগুলো অনেক আগে বহু পরীক্ষা করছে। সূরা কাউসার শুদ্ধ করে শোনাতে পারে না। কিসের দম্ভ, কিসের অহংকার? কোথায় আমি ইমানদার রইলাম? আমার ইমানের হালত কি? কেমন ইমান আনবেন? ইমান তো সেটাই, সারা দুনিয়া এক হয়ে যাবে। আমি বলেছি, আমি জেনেছি আল্লাহ এক, তো আল্লাহ একজন। প্রাথমিক পর্যায়ে 7টা জিনিস মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিস জোরে বলেন? এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনা লাগবে। আল্লাহ এক, আল্লাহু আহাদ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আহাদ। আর জোরে বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। আপনাকে স্কুলের সামনে দাঁড়া করানো হলো যে তুমি জীবন বাঁচাবার জন্য একবার হলেও বলো আল্লাহ একজন না। আপনার ঈমানের পরীক্ষা তখনই হবে। সাহাবায়ে কেরাম ঈমানের যেভাবে পরীক্ষা দিয়েছেন, আমরা সেভাবে না পারলেও যতটুকু দরকার ছিল আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই। মুসলমান ইমানদার, আপনি আল্লাহকে এক বলে কিভাবে মানবেন? দুনিয়ার সব শিক্ষিত, দুনিয়ার সব দার্শনিক, দুনিয়ার সব ইঞ্জিনিয়ার, দুনিয়ার সব বিজ্ঞ ব্যক্তিরা এক জায়গায় হয়ে এমন কিছু যুক্তি দাঁড় করালেন যেই যুক্তির সামনে আমার কোনো কথা থাকে না। তারা প্রমাণ করতে আমার সামনে এমন যুক্তি দিলেন যেই যুক্তিতে দেখা যায় আল্লাহ একজন না, আরো থাকতে পারে। কিন্তু আমি যদি ঈমানদার হই, আমার কথা একটাই থাকবে, যত যুক্তি দাও, যত তর্ক করো, যুক্তি তর্কের বাইরে গিয়া আল্লাহ এক, আল্লাহু আহাদ। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর উপরে ঈমান স্থির রাখার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কলবের, শুদ্ধ কলবের। কিসের? জোরে বলে, কথা বলে না। শুদ্ধ কলবের। আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান আছে কয়জনার? আমি বড় হুজুর, আমারই বা ঈমানের অবস্থা কি? আপনি বড় ইমাম সাহেব, আপনারই বা ঈমানের অবস্থা কি? বাকিটা তো বাদ। ঈমান অর্থ কি বলেছিলাম বলেন?
এক নাম্বার ঈমানের হাকিকত কয়টা, কয় জিনিসে পূর্ণ হয়? এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বারে কাজে পরিণত করা। কয়টা জিনিস? মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। কয়টা? ওটা তো ঈমানের পূর্ণতা তিনটা, কিন্তু এই তিনটা জিনিস কয়টার ক্ষেত্রে? প্রাথমিকভাবে 7টা। এর মধ্যে এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? জোরে বলেন। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। পৃথিবীতে ফেরেশতা আছে কয়জন? অগণিত, সীমা নাই। এই যে বৃষ্টি হয়, একজন ফেরেশতার কাজ হলো এক ফোঁটা বৃষ্টি নিয়ে জমিনে আসা, এরপর আর কোনো কাজ নাই, সারা জীবন ইবাদত করে, আর কোনো কাজই নেই। এবার বুঝেন ফেরেশতাদের সংখ্যা কত। এরপরে 4 জন মূল ফেরেশতা, প্রধান ফেরেশতা, তাদের আলাদা আলাদা কাজ আছে। এটার উপরে বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য না। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, আল্লাহর নাজিলকৃত যত কিতাব আছে সব কিতাবের উপরে ঈমান আনা। আমাদের কিতাব কোনটা? কোরআন ছাড়া যা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওগুলোর উপরেও কি ঈমান আনতে হবে। ছোট বড় যত কিতাব সবার উপরে ঈমান আনতে হবে। কিন্তু আমাদের কিতাব কোনটা? জোরে বলেন। কোরআন আমরা পড়তে পারি? কেন পারি না? কেন কোরআন জানেন আপনার সন্তান, আপনি কেন কোরআন জানেন না? এটার আগ্রহ আপনার আমার মাঝে কেন নাই? আপনার সন্তানকে কোরআন শিক্ষা অর্থাৎ ইলমের ফরজিয়ত, ইলমে দ্বীন যতটুকু শেখা ফরজ অতটুকু শিখাইয়া স্কুলে দেন, বাধা নাই। কিন্তু আমাদের এই সমাজে বর্তমানে যারা মেট্রিক পাস করতেছে বা আইএ বিএ পাস করতেছে, এই ছেলেরাই কোরআন তেলাওয়াত জানে না। সামনে তো আরো ভয়াবহ অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে। কারণ আগে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে মক্তব ছিল, এখন সেগুলো উঠে যাচ্ছে। সেই মক্তব নাই, কোরআনের শিক্ষাও নাই। এখন থেকে আপনাদের ভূমিকা নিতে হবে, আমাদের সন্তানদের আমরা কোরআন শেখাবো। কি নিয়ত করা যায়? জোরে বলেন। ওয়া রাসূলিহি, এরপরে রাসূলগণের উপরে ঈমান আনা। আমাদের রাসূলের নাম কি? জোরে বলেন। এই নামটা জানেন? রাসূলের আদর্শ, রাসূলের সিরাত আমাদের মাঝে নাই। রাসূলের সুন্নাত সম্পর্কে আমাদের মাঝে কোনো ধারণাই নাই। রাসূলকে নিয়ে যদি অবমাননা হয়, আপনি ঘরে বসে শুধু এগুলো ঠিক না, এই হইল আপনার রাসূলের উপরে ঈমান আনার ধরন। সারা পৃথিবীর সব দল মত ধর্ম বর্ণের মানুষ ঐক্যমত, পৃথিবীর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ইনসাফগার মানুষ আর জন্ম নেয় নাই, নেবেও না।